নামাজ ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে মোট ৮২ বার নামাজের কথা উল্লেখ হয়েছে। তাছাড়া অসংখ্য হাদিসে নামাজ আদায়ের নির্দেশ ও গুরুত্ব বর্ণিত হয়েছে। বিশেষভাবে সময়মতো নামাজ আদায় করার ওপর আল্লাহ ও তার রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যথাসময়ে সালাত আদায় করা অত্যন্ত প্রিয় আমল। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটি একজন মুমিনের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم। যখন তোমরা সালাত সম্পূর্ণ করবে তখন দাঁড়িয়ে বসে ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত পূর্বের নিয়মে কায়েম করো। নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথাসময়ে সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি? তিনি বললেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, আল্লাহর পথে জিহাদ। তাই পরকালে সফলতা অর্জনের জন্য শুধু ৫ ওয়াক্ত নামাজ আদায় করাই নয়, বরং আল্লাহর সব আদেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করাও জরুরি। এভাবেই অর্জিত হবে কাঙ্ক্ষিত জান্নাত। তবে মনে রাখার বিষয় হল, ৩ ধরনের ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তি আছেন যাদের সালাত কবুল হয় না। প্রথমত, পলাতক দাস, যতক্ষণ না সে তার মালিকের কাছে ফিরে আসে। দ্বিতীয়ত, সেই নারী যে স্বামীর অসন্তুষ্টিতে রাত কাটায়। এবং তৃতীয়ত, সেই ইমাম যাকে জামাতের মানুষ অপছন্দ করে। যদি মনে হয় ভিডিওর কথাগুলো মানুষকে ভালো পথে ডাকতে পারে, তাহলে একটা লাইক দিন আর ইসলাম প্রচারের পথে অংশ নিতে শেয়ার করে সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার এই ছোট কাজটা কারো হেদায়াতের কারণ হতে পারে।